তাহলে কি বাংলাদেশের হাড়ভাঙা এবং খেটে খাওয়া মানুষই দুর্নীতিবাজ? বাংলাদেশের মাটিতে সূর্য ওঠার আগেই এই হাড়ভাঙা কনকনে শীতে যে মানুষগুলো মাঠে যায় এবং ঘাম ঝরিয়ে দেশের খাদ্য উৎপাদন করে, যাদের কোনো শিক্ষার সুযোগ নেই, যাদের জীবন শুধুই পরিশ্রম এবং সংগ্রামে ভরা, তারা কি কখনোই রাষ্ট্রের এই সম্পদ চুরি করতে পারে? একজন কৃষক সারাদিন কাজ করে 400 টাকা পায়। একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে তার পরিবারকে দেখাশোনা করে। একজন শ্রমিক ইট ভাটায় গরমের ভিতরে দাঁড়িয়ে নিজের রক্ত ঘাম দিয়ে এই দেশের চাকা ঘোরায়। এই মানুষগুলো রাষ্ট্রের সম্পদ চুরি করবে, এটা কি আদৌ সম্ভব? তাহলে প্রশ্ন আসে, চুরি কারা করে? যারা অফিসের কাগজপত্রে সংখ্যার জাদু দেখায়, যারা ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে সুযোগকে স্বার্থে বদলে দেয়, যারা জনগণের টাকাকে নিজের সম্পদ বানায়। আর দুর্নীতির আসল চক্র তো তারাই। অশিক্ষিত এবং পরিশ্রমী মানুষ, তারা কিন্তু দেশকে বাঁচায়। আর কিছু শিক্ষিত অসৎ মানুষ, যারা দেশকে পিছিয়ে দেয়। আজ দরকার জবাবদিহিতা, নৈতিকতা এবং সাহস। কারণ একজন কৃষকের হাতে দেশ চলে না, দেশ চলে তাদের হাতে যারা রাষ্ট্রের সম্পদ রক্ষা এবং লুট এই দুটোই করতে পারে। তাদের হাতেই কিন্তু দেশ চলে। তাহলে এখানে উপলব্ধি করেন যে রাষ্ট্রের সম্পদ চুরি করছে, জনগণের টাকা নষ্ট করছে, এই মানুষগুলো কারা? তারা কি হাড়ভাঙা পরিশ্রম করে সারাদিন রোদ্রে পুড়ে, যারা নিজের পরিবার এবং দেশের সমস্ত জায়গায় ট্যাক্স দিয়ে আসছে, এই মানুষগুলো কি দুর্নীতি করছে, দেশের সম্পদ লুট করছে? একটু চিন্তার বিষয়, ভাবুন এবং এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।